আর কতক্ষণ এখানে থাকবো? তারা তো মনে হয় না আর আসবে। অপেক্ষা করো, আসবে। আমরা তো আর একা ফিরে যেতে পারবো না। একদিন এক রাত ধরে অপেক্ষা করছি, তারা যদি আজকেও না আসে তাহলে কি করব? আমাদের পরিবার পরিজন সবাই ক্ষুধার্ত, তাদের জন্য অপেক্ষায় থাকলে তারা মারা পড়বে। ক্ষমা চাইছি, ওই 10 জন ভাইয়ের কি হয়েছে? আমরা তো চলে যাব। আমরা তো তাদের সম্পর্কে কিছুই জানছি না। তারা কি আসবে? যতটুকু জানি তারা আজিজে মিশরের মেহমান। কখন যাবে সেটা আমি জানি না। আমরা এখন কি করব? তোমরা চলে যাও, তারাও যাবে। তাদের জন্য চিন্তা করো না। ইয়াকুবের সন্তানেরা দাওয়াত খেতে এসেছে, গম নিতে নয়। অপেক্ষা করে আর ফায়দা নেই, রওনা হও। চলো। আমাদের গোত্র ও পরিবার ক্ষুধার্ত অবস্থায় আমাদের পথের দিকে তাকিয়ে আছে এবং গমের জন্য অপেক্ষা করছে। যদি আজিজে মিশর অনুমতি দেন তবে আমরা যেতে পারি। 3 দিন ধরে আমাদের খাতির যত্ন করছেন। আচ্ছা, কারণটা কি আমরা জানতে পারি? আমরা তো মিশরে খাওয়া দাওয়া আর ঘুমাতে আসিনি। ক্যানানের কিছু অধিবাসীও আমাদের সঙ্গে সফরে এসেছে। যদি চলে যায় তাহলে তারা এতক্ষণ সীমান্ত দরজার কাছে আমাদের জন্য অপেক্ষায় আছে। ওই বেচারিগুলো কি অপরাধ করেছে? সবুর করুন, ফিরে আসছি। তোমার কি মনে হয় ওরা আমাকে চিনে ফেলবে? এইটা তাদের চালাকির উপর নির্ভর করবে, কিন্তু আমি ভাবছি সেটা তারা পারবে না। জানি জানি তারা ইউজরসিফকে দেখতে চাচ্ছে ও তাদের উপস্থিতির কারণ জানতে চাচ্ছে। অভ্যর্থনা কক্ষ প্রস্তুত করো। আমার সিংহাসন যতটা পারবে উপরের দিকে প্রস্তুত করবে। এরা আভিজাত্য শ্রেষ্ঠত্বকে খুব মূল্য দেয় এবং দ্রুতই কুদরতের কাছে পরাজয় বরণ করে। তাদেরকে মিলনায়তনে নিয়ে যাও, আমি আসছি। আদেশ শিরোধার্য। যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। যখন তুমি আমাদের বাচ্চাদের বয়সের ছিলে তখন দেখেছে, তোমাকে তারা চিনতে পারবে না। বাচ্চারা এসো। আশা করছে আমাকে চিনতে পারবে না। মাননীয় মন্ত্রী মহোদয় প্রবেশ করার সাথে সাথে তাকে তাজিম করে সম্মান প্রদর্শন করবে। অনুমতি দেয়া না পর্যন্ত মাথা তুলবে না, আর সওয়াল না করলে জবাবও দেবে না। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সওয়াল করলে সংক্ষিপ্ত জবাব দেবে। যখন তোমাদের ছুটি দেয়া হবে, মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শোনো। যখন তোমাদের ছুটি দেয়া হবে তখন তাজিম করবে। মহামান্য আজিজে মিশর ও মন্ত্রী মহোদয়, জনাব ইউজারসিফ প্রবেশ করছেন। মাথা তোলো।
নিজেদের নাম ঠিকানা বলো। তোমরা কারা? আমরা সকলে ইয়াকুব পয়গম্বরের পুত্র, হজরত ঈসার নাতি এবং হজরত ইব্রাহিমের বংশধর। আমার নাম লাবি। আমার নাম ইয়াহুদা। আমার নাম ইয়াসাকের। আমার নাম আশির। আমার নাম শামুন। আমি জাদ। আমি রুবিন। আমি নাপতালি। তান। আমি জাবুলুন। তোমাদের পেশা কি? মিশরে কি করছো? অধিকাংশ সময় পশুপালন করি, কখনো কখনো কৃষিকাজও করি। 2 বছর হলো কেনানে দুর্ভিক্ষ চলছে, তাই গম সংগ্রহ করতে এসেছি। আমাদের প্রত্যেকেরই স্ত্রী সন্তান আমাদের জন্য অপেক্ষা করছে। আশা করছি মহামান্য আজিজে মিশর আমাদের সাহায্য করবেন। তোমরা মোট কতজন ভাই? আমরা 11 জন। আমাদের সবচেয়ে ছোট ভাই বেনিয়ামিন আব্বাজানের কাছে আছেন। বেনিয়ামিন? কেন তাকে আনলে না? আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তোমার ভাই ও আব্বাজানকে নিয়ে আসলে 2 বস্তা গম তো বেশি পেতে। এইটা সম্ভব না। না, আসলে তাদেরকে আমাদের সাথে আনা সম্ভব না। আমাদের আব্বাজান অন্ধ, তার সফরে আসার সামর্থ্য নেই। তাছাড়া বেনিয়ামিনের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণে তিনি তাকে চোখের আড়াল করেন না। তোমাদের পিতার বেনিয়ামিনকে এত বেশি ভালোবাসার কারণ কি? তোমরা কি একই পিতার সন্তান নও? আমরা একই পিতার সন্তান, কিন্তু আমরা একই মায়ের গর্ভের সন্তান নই। আসলে বেনিয়ামিনের ইউসুফ নামে একজন ভাই ছিল, নেকড়ের পাল তাকে খেয়ে ফেলেছে। আমাদের আব্বাজান এরপর থেকে বেনিয়ামিনকে তার কাছ থেকে গাফেল হতে দেন না। তার মানে তোমাদের আব্বাজান ইউসুফকে অনেক বেশি ভালোবাসতো। ইউসুফের জন্য অজস্র কান্নার কারণে তিনি অক্ষম ও অন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, আজিজে মিশরকে আমাদের কথায় দুঃখ পেলেন? তেমন কিছু নয়, হঠাৎ ওনার শরীরটা একটু খারাপ করেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শুনেছ ওয়াসেনাদ? আমার বিচ্ছেদে অবিরাম কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে। খোদাবন্দি ভালো জানেন গত 30 বছর কি ঝড়টাই না তার উপর গেছে। শান্ত হন খুদা নবী। মেহমানগণ আপনার অপেক্ষায় আছে। এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে। আফসোস যদি আব্বাজান থাকতো, তার চোখ দুটোতে চুম্বন এঁকে দিতাম, তার পদযুগলে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিতাম। আমার বিচ্ছেদে যে কষ্ট তিনি বহন করেছেন তার প্রতিদানে আমি কি দেব? খোদার ইচ্ছায় যেহেতু মিশরে এসেছেন, তাদের অন্তরের ব্যথা বেদনাও মুছে যাবে। সিনার ভেতরে একটি ব্যথা জমা হয়ে স্তর পড়ে গেছে। আমাদের কথাগুলো জনাব আজিজে মিশর ইউজারশিপকে কষ্ট দেয়নি তো? না,
আসলে অন্য একটি ব্যথা আমার জেহেনে মুশকুল হয়ে রয়েছে। আর কেন যেন তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে একটা হাকিকত তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছ। আমরা জনাব মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি, আমরা হাকিকাত ছাড়া কিছুই বলিনি। আচ্ছা, তোমরা কি ওই নেকড়ে খাওয়া ভাইটাকে ভালোবাসতে? এতে কোনো সন্দেহ নেই আলী জনাব, সে আমাদেরই ভাই। যখন তোমরা তোমাদের ওই নেকড়ে খাওয়া ভাইটির কথা আমাকে বলছিলে, আমি তোমাদের চেহারায় কোনো দুঃখ বেদনা দেখতে পাইনি। তোমরা কি তোমার ভাইকে নেকড়ে খাওয়ার ঘটনায় ব্যথিত নও? আমার শুধু মনে হচ্ছে তোমরা হাকিকতটা লুকিয়েছ। কিন্তু আলী জানাব, আমরা আপনাকে সত্যি কথাটাই বলেছি। জানি না আমাদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন। আচ্ছা বলো তো, কোথা থেকে বুঝবো তোমাদের এই কথাগুলোর মধ্যে আসল নিয়ত লুকিয়ে নেই? এমনও তো হতে পারে যে মিশরের হুকুমতে বিশৃঙ্খলা ও অন্য কোনো অর্থনৈতিক উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো। কি করে বুঝবো যে তোমরা অন্য কোনো বাদশার ভাড়া করা গুপ্তচর নও? না আলী জনাব, এই অপবাদ আম্বিয়ার পুত্রদের প্রযোজ্য নয়। আম্বিয়ার সন্তানগণ এইসব অপবাদ থেকে মুক্ত আলী জানাব। মনে হচ্ছে তোমরা পয়গম্বরের সন্তানদের অপরাধ সম্পর্কে অবগত নও, যেমন হজরত নূহ ও হজরত আদমের সন্তান, এবং কাবিলের অপরাধ সম্পর্কে তোমরা বেখবর। তাই কি করে বুঝবো তোমরা হাকিকত বলছো? আমরা হাকিকত বলছি জনাব, কসম করে বলছি। কসম করার পরিবর্তে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে। তাকে দেখার পর তোমাদের কথার সত্যতা প্রমাণিত হবে। দেখতেই তো পাচ্ছ, আমি যেমন খুব ভালো মেহমানদারিত্ব করি, ঠিক তেমনি প্রতিজ্ঞা অনুযায়ী গমও প্রদান করি। যদি তোমরা তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসো তবে সেও তার ভাগের অংশটুকু পাবে, আর যদি নিয়ে না আসো তবে পরবর্তীতে তোমরা আর গম পাবে না। তাদেরকেও ঠিক অন্যদের মতো গম বন্টন করে দিন। তাদের কাছ থেকে অন্যদের মতো করে মূল্য রাখবেন, আর পরবর্তীতে যেন তারা আমাদের শর্তের কথা ভুলে না যায়। খোদা তোমাদের হেফাজত করুক। আশা করি খোদা তোমাদের অপরাধগুলো মাফ করে দেবে। তোমরা তোমাদের পিতা ও ভাইয়ের উপর জুলুম করেছ, আমি সেটা ভুলে গেছি। আশা করছি আব্বা যেন সেটা ভুলে যাবেন। তারা গমের মূল্য পরিশোধ করবার পর কোনো এক ফুরসাতে গমের ভেতরে তাদের দেয়া মুদ্রাগুলো আবার রেখে দেবেন। আমি পরবর্তীতে সেই মূল্য পরিশোধ করব। আদেশ শিরোধার্য, গোস্তাকি মাফ করবে। কি হলো খোদার নবীর যে ভাইদের কাছে নিজের পরিচয় গোপন করলেন? তাদের এখনই জানা উচিত নয়, পরবর্তীতে সময় মতো ফাঁস করব। জি জনাব। তাদের কাছ থেকে মুদ্রা গ্রহণ করে তা আবার লুকিয়েও রাখছেন। কেন তাদেরকে প্রথমেই বিনামূল্যে গম দিচ্ছেন না? তারা যখন বাড়ি ফিরে থলের মধ্যে মুদ্রাগুলোকে দেখবে তখন তারা কৌতূহলী হয়ে উঠবে। সেটার কারণ জানতে হয় তারা আসবে, নতুবা বিনামূল্যে গম নিতে মিশরে আসবে। আপনি তো পিতার জন্য অনেক ব্যথিত। আপনি বেনিয়ামিনের জায়গায় পিতাকে কেন আসতে বললেন না? তা ঠিক না, আব্বাজান আমাকে দেখা মাত্র চিনে ফেলবে, আর ভাইয়েরা আমার সাথে কি করেছে তা সে চিনে ফেলবে। বুঝে ফেলুক, তাদের মিথ্যাগুলো প্রকাশ হবে, কি সমস্যা তাতে? যদি আব্বাজান জানে তাহলে ভাইদেরকে অভিশাপ দেবে, আর খোদার নবীর অভিশাপে আমার ভাইয়েরা একদম ধ্বংস হয়ে যাবে। আর তোমাকে তো আমি বলেছি তারা অপরাধ করে তওবা করে না। আপনি কি চাইছেন?
ইয়াকুব নবী আপনার বিচ্ছেদে এইভাবে কষ্ট পাবে? না, আমি অবশ্যই তাদেরকে তওবা করতে বাধ্য করব। খোদা তাআলা যদি তাদের ক্ষমা করেন তাহলে আব্বা যেন তাদেরকে ক্ষমা করে দেবেন। আপনি কিভাবে তাদের তওবা করতে বাধ্য করবেন? পরবর্তীতে জানতে পারবে। বেনিয়ামিনকে সে কারণে মিশরে চাইছিলাম আমি। আশা করছি যেভাবে চাইছি ঠিক সেভাবেই হবে। কেন জানি না মনে হচ্ছে আজিজে মিশরকে কোথায় যেন দেখেছি। তোমাদের কারো কাছে পরিচিত মনে হয়নি? হ্যাঁ, মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজিজে মিশর ভেড়া চড়াতে এর আগে কয়েকবার মরুভূমিতে গিয়েছিল। সত্যি বলতে কি লাভি, আমারও মনে হচ্ছে আমি যেন তাকে কোথায় দেখেছি। চলো যাই, তোমাদের গমগুলো হস্তান্তর করি। এইটা আবার কি জনাব মিনিসাব? হ্যাঁ, এটা তোমাদের হাদিয়া। এই আটা সফরের সময় ব্যবহার করবে, বুঝলে? খামির বানিয়ে রুটি তৈরি করতে পারো তো নাকি? হ্যাঁ, অসংখ্য শুকরিয়া আপনাকে, অসংখ্য শুকরিয়া। আচ্ছা, আব্বাজান কি আমাদের সাথে বেনিয়ামিনকে মিশরে আসার অনুমতি দেবেন? ইউসুফের বিষয়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হয় না অনুমতি দেবেন। অনুমতি না দেওয়ারই কথা। আমরা তো আমাদের ভাইয়ের সঙ্গে খারাপ কাজ করেছি। এমনকি তওবা পর্যন্ত করিনি। যদি তওবা করতাম আব্বাজান হয়তো অনুমতি দিতেন। উপায় নেই, পরবর্তী সফরে যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সাথে নিয়ে আসতে হবে, না হলে আমরা আর গম পাবো না। যত সব ভার আমি, তুইও তো খোদাদের একজন। আমন ও অন্যান্য খোদাদের ইবাদতখানায় দেখতে আসতে বাধ্য হতাম, তাদের সম্মুখে দাঁড়াতাম যেন কথা বলতে পারি। কিন্তু ইউসুফ নিজের কামরায় অথবা যে কোনো জায়গায় বসে তোমার সাথে কথা বলতে পারত। কয়েকদিন পূর্বেও একাকিত্ব বোধ করতাম, কিন্তু এখন অনুভব করি আমার দেহ জুড়ে তুমি আছো। আজ আমার পুরো একাকী অবস্থায়, যেখানে কেউ আমার পাশে নেই, সেখানেও আমি অনুভব করতে
পারছি তুমি আমার কিনারায় রয়েছো। আমি জানি না তুমি কে বা কি, এও বলতে পারছি না তোমার প্রতি ঈমান এনেছি, কিন্তু অনুভব করতে পারছি তুমি আমার পাশেই রয়েছো, সর্বক্ষণ আমাকে নজরে রাখছো। শুধু চিন্তা করছি আবার না একাকী হয়ে যাই আমি। হে ইউসুফের খোদা, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমাকে ত্যাগ করো না। আমি একাকিত্ব ও নির্বাসনকে ভয় পাই। আমি একাকিত্ব ও নির্বাসনকে ভয় পাই। সে পুরোপুরি একাকিত্ব এবং অন্ধত্বের সাথে অভ্যস্ত হয়ে গেছে। জানো, এখন আমি ধারণা করছি তুমি ইউসুফের সাথে কথা বলছো না, ইউসুফ তোমার সাথে কথা বলছে। এবং তুমি তাকে দেখছো, সে এখন তোমার আঙিনায়। যখন তুমি আমার কিনারায় থাকো, তখন অনুভব করি ইউসুফও আমার কিনারায় রয়েছে। আমরা দুজনই তোমার আঙিনায় বিচরণ করছি। শুক্রিয়া, শুক্রিয়া, তুমি আমাকে দেখে রাখছো, অন্ধকার রজনীকে আলোকিত করছো। এই রজনীগুলোতে কোনরূপ ভয় ভীতি ছাড়াই আমি ঘুমোতে পারছি। অনুভব করছি তুমি সর্বদা জাগ্রত এবং আমাকে সব সময় দেখে রাখছো। এই সময়গুলোতে তুমি আমার একমাত্র সহায়। নবীর পরিবার অপেক্ষা করছে। ওরা কেন এত দেরি করছে? ওদের তো এতদিনে চলে আসার কথা। কোনো কিছু ঘটলো না তো? তুমি কি কোনো আশার কথা শোনাতে পারো না? কান্না করো না বাবা, তোমার পিতা নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবে।
তারা কেন দেরি করছে? ক্যানানবাসী তো গতকালই চলে এসেছে। কেন ধৈর্য ধরলে না একসঙ্গে ফিরে আসতে? আমরা জানতে পারছিলাম না কতদিন দেরি হবে। কয়েকদিন সবুর করতে পারতাম, কিন্তু যদি না আসে। হে পরওয়ারদিগার, ক্যানানবাসীকে যেভাবে আনন্দিত করেছ, তেমনি আমার সন্তানদের ফিরে আসার মাধ্যমে আমার গোত্রকেও আনন্দিত করো। আমাদের অপর সঙ্গীরা হয়তো এতক্ষণ ক্যানানে পৌঁছে গিয়েছে। তারা আমাদের 3 দিন পূর্বে রওনা দিয়েছিল। হ্যাঁ, আমাদের পরিবারের সকলে চিন্তা করছে। তারা ভাবছে আমরা হয়তো কোনো দুর্ঘটনায় পড়েছি। বিশেষ করে যখন দেখেছে আমরা আজিজে মিশরের প্রতিনিধিদের সঙ্গে গিয়েছি এবং ফিরে আসিনি। হ্যাঁ, হতে পারে তারা ভাবছে আজিজে মিশর আমাদেরকে কি বিপদেই না ফেলেছে। আমাদের একটু দ্রুতই যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি পথ চলো। দ্রুত পথ চলুন, দ্রুত। রুটির কি আজব সুঘ্রাণ আসছে। হ্যাঁ, উপভোগ করার মতো একটা মেহমানদারি ছিল। মায়ের কথা খুব মনে পড়ছিল, আর রুটিগুলো খুব মজার ছিল। হয়েছে হয়েছে, যে কয়টা রুটি বানানো হয়েছে সে কয়টা এখানে নিয়ে এসো, তারপর আবার বানাও। আটাগুলো আমাদের না দিলে যে কি অবস্থা হতো। আটা করার জন্য তো জাতা কল ছিল না, সব গম আমাদের চিবিয়ে চিবিয়ে খেতে হতো। তাদের কল্যাণ হোক, অনেক সাহায্য করেছে তারা। কিসের সাহায্য? অহেতুক ঝামেলা না করলে এতদিনে আমরা পৌঁছে যেতাম। আচ্ছা, আমাকে সত্যি করে বলো তো, তুমি কি বেড়াল নাকি যে অন্যদের মহব্বত স্বীকার করো না? নাফতালি, কি হলো? আরে ক্ষুধায় তো মরে যাচ্ছি, তাড়াতাড়ি করো। জনাব রুদামুন, জনাব রুদামুন, আপনাকে দেখে আমি অনেক খুশি হলাম। বার্নাভোরিয়াস, আমার প্রিয় ব্যক্তি, কি করছো? দেখতেই পাচ্ছেন আপনার পূর্বের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি দীর্ঘদিন তেবসের বাইরে ছিলাম। এখানকার খবরাখবর কি? তেবসের সকল খবর এক জায়গাতে গিয়েই খতম হয়, সে হলো ইউজার্সি। ইউজার্সি, ইউজার্সি। তার নাম এখন শুধু তেবসে নয়, মিশরের সব জায়গায় সবার মুখে মুখে। মিশরের মানুষ জানার পূর্বেই আমি এবং তুমি এই নামটির সঙ্গে পরিচিত ছিলাম। আমি তাকে যুদ্ধের কলাকৌশল শিখিয়েছি, আর সে আমাকে মনুষ্যত্ববোধ শিখিয়েছে। সে এখন কোথায়? আপনি তো জানেন, সে যদি না থাকতো আজ নীলিফার কোপ্তার জায়গায় আমি হাজতে থাকতাম। এখন সে তেবসের কার্যাবলী ও আমনের ইবাদতখানা নিয়ে ব্যস্ত। বানু জুলেখার কি খবর? অনেক দিন তাকে দেখি না। বানু জুলেখাও অন্ধ হয়ে গেছে, ওইখানে বসে থাকে। তাই নাকি? আজ তো আসেনি দেখছি। দাঁড়ান, দেখে আসি। এই, এখানে যে অন্ধ মহিলাটি বসে থাকে সে কোথায়? ওই অন্ধ জুলেখা, তাই না? জানি না, আজকে তাকে দেখিনি। গুরুত্বপূর্ণ কিছু নয়, আমি খুঁজে বের করব। তুমি তোমার কাজে নজর দাও।
এই তোমরা কি চাও? বাবা, বানু জুলেখার দারোয়ানও আছে দেখছি। আবারও তোমরা দুজন এসেছো? এখানে কি করছিস? বানু জুলেখার এখন আর বকশিশ দেওয়ার মতো কিছু নেই। আফসোস, ইউজারশিপের পক্ষ থেকে বানু জুলেখার জন্য খবর নিয়ে এসেছি। এনেছি। তমা, তিয়ামিনি, কি হয়েছে? এরা কারা? বানু, ওই দুইজন ভব ঘুরে আবার এসেছে। গুরুত্বপূর্ণ খবর রয়েছে জুলেখা। আহাম্মক, বানু জুলেখা, বুঝেছিস? বানু জুলেখা। যাই হোক না কেন, বকশিশ দেওয়ার মতো কিছু নেই। আফসোস, একজন ব্যক্তি যিনি কিনা ইউজারশিপের পক্ষ থেকে এসেছে বানু জুলেখার কাছে। এদিকে এত দেখি। হ্যাঁ, আপনার খেদমতে রয়েছে বানু। আবারও অন্য সময়ের মতো মিথ্যে বলছিস? আমাকে ধোকা দিতে চাইছিস? না বানু, তার হাতকে আপনার হাতে মিলিয়ে দেব, ওই সময় বকশিশ দেবেন, তখন দিলেই হবে। তোরা তো জানিস, ইউজারশিপ সম্পর্কে মিথ্যে বললেও আমি হাদিয়া দিতাম, কিন্তু এখন তো কিছুই নেই আমার। কি দেব? আমরাও দুঃখিত। আপনার খোঁজে যে মানুষটি এসেছে সেই মানুষটি মিশরের বড় শিপশালার, না হলে তো আসতামই না। ঠিক আছে, চলে যাই, চল। সবুর কর, সবুর কর। একটু দাঁড়া, আমি ফিরে আসছি। কোথায় কোথায় সে পেয়াদা? হাদিয়া নিয়ে যা এখন, তারপরে তাকে নিয়ে আসবো, একদমই চিন্তা করবেন না। আগে ওই পেয়াদাকে এখানে হাজির কর, তারপর নিজেদের হাদিয়া নিবি। বানু, আমরা তো হাদিয়া গ্রহণ না করে আপনাকে খবর দিতে পারবো না। এই যে দেখ, কত মূল্যবান হাদিয়া। আগে ওই পেয়াদাকে নিয়ে আয়, তারপরে হাদিয়া গ্রহণ করবি। চল চল চল, নিয়ে গেল, নিয়ে গেল। চোর! কেউ ওকে থামান, কেউ ওকে থামান। ওদেরকে ধরো, চোর, চোর! কোথায় যাচ্ছিস? কোথায় পালিয়ে যাচ্ছিস? আমি পালাচ্ছিলাম না তালি জনাব, আমি আপনার খোঁজে যাচ্ছিলাম। আমার খোঁজে? আমাকে কিভাবে চিনিস? আপনি কি রাজমহল থেকে আসেননি? এই সওয়াল কেন করছিস? এই যে বানুকে যতবার আমি বলছি রাজমহল থেকে একজন এসেছে, বানু কিছুতেই বিশ্বাস করছেন না। তুমি কি রাজমহল থেকে এসেছো? কোন রাজমহলের কথা বলছেন বুঝতে পারছি না। তুমি কি আমার খোঁজে এসেছো? হ্যাঁ, আপনার খোঁজেই এসেছি।
কাছে তুমি যাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কিন্তু আমনের ভাস্কর? তেমন কিছু না, আমি ওকে হাদিয়া দিয়েছি। আমনকে হাদিয়া দিলেন? আপনি আমনের ইবাদতকারী নন? না, আমি ইউসুফের খোদার ইবাদত করি। যখন ওরা বলল তুমি ইউজারসিফের পক্ষ থেকে আমার খোঁজে এসেছ, তখন আমনকে হাদিয়া দিয়ে দিলাম। তাদের বিচার আপাতত পরে করা যাবে। তারা আপনাকে মিথ্যে বলেছে। আমি আপনাকে দেখতে এসেছি, কিন্তু ইউজারসিফের পক্ষ থেকে নয়। কি হলো বানু? কেন জানি না মাথাটা হঠাৎ চক্কর দিল। আপনার মুখও তো ফ্যাকাশে হয়ে গেছে বানু। এখন পর্যন্ত আমার আশা প্রতিবারই নিরাশায় পরিণত হয়েছে। এত মিথ্যা শুনেছেন, এত ধোকা খেয়েছেন, তবুও হুঁশিয়ার হলেন না। আর কত? ভেবেছিলাম ইউজারসিফের পাইক আমার কাছে এসেছে। আপনি এই বিবর্ণ চেহারা আর অন্ধ চোখ নিয়ে এখনো ইউজারসিফের খোঁজ করছেন বানু? তুমি কে ভিনদেশী? কেন আমাকে বানু খেতাব দিচ্ছ? তুমি কি আমাকে চেনো, নাকি এই নোংরা ভিখারির পোশাক পরিহিতাকে উপহাস করছো? সে রুদামুন বানু। আপনি রুদামুন? খোদার কসম করে বলছি, প্রথম থেকেই আপনাকে চেনা চেনা লাগছিল। কোথায় ছিলে রুদামন? কতবার জেটির কাছে ছুটে গেছি আমি, কত রাস্তা অলিগলি খুঁজে বেরিয়েছি তোমাকে। তোমার খোঁজে তোমার বন্ধুর কাছে গিয়েছি আমি, কিন্তু তোমাকে পাইনি। আমি দীর্ঘ 10 বছর সীমান্ত এলাকায় যুদ্ধে ছিলাম। কল্পনাও করিনি যে আপনার এই অবস্থা হবে। ইউসুফের বিচ্ছেদে আমি এই অবস্থায় পতিত হয়েছি। ভেবেছিলাম তুমি আমাকে তার খবর দেবে। আপনার তো চোখের আলো নেই, আপনি কিভাবে ইউজারসিফকে দেখবেন? ইউজারসিফকে দেখার জন্য চোখের দরকার নেই আমার। আমি তার সুঘ্রাণ নেব, এটাই আমার জন্য পরম পাওয়া। যদি তার সাথে কখনো দেখা হয়, তাগাত করব তার রাজমহলের এক কোণে আমাকে একটু ঠাঁই দেয়, যাতে সর্বদা তার কিনারায় থাকি আর প্রতিদিন তার সুঘ্রাণ নিতে পারি। কিন্তু আফসোস, এই আশা কখনো পূরণ হবে না। তুমি কোথা থেকে বুঝলে? চেষ্টা করব ইউজারসিফকে খুঁজে বের করতে। আমি নিরাশ নই। ইউজারসিফের খবর পাওয়া মাত্রই আমি ফিরে আসবো বানু। এমন তো নয় অতীতের মতো নিরাশ করবে। চিন্তা করবেন না বানু। আমি তোমার কথায় আসার চাল বুনছি। বানু, নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো। জনাব, ইউজারসিফের কোনো খবর জানো? না, বেশ কিছুদিন যাবৎ কোনো খবর পাইনি। রওনা হও।
সবুর করুন বানু, আবারও বাইরে যাচ্ছেন। এখানে থাকার ধৈর্য নেই আমার। যদি বক্তৃতা দেওয়ার ওখানে দেরিতে পৌঁছাই তাহলে মনে হবে ইউসুফ সম্পর্কে গাফেল ছিলাম। আশিকের রীতি হলো মাশুকের পেছনে ছুটবে। এখন যদি রুদামুন ইউজারসিফের খবর নিয়ে আসে, আপনাকে কোথায় খুঁজে পাবে? আমি তো এতক্ষণ তার অপেক্ষাতেই ছিলাম, কিন্তু আসেনি। মনে হচ্ছে না সে আসবে। চল আমরাও যাই। বার্নাভুরিয়াস, জনাব ইউজারসিফের খবর জানো? জি জনাব, এ সকল লোক ইউজারশিপের বক্তব্য শোনার জন্য ইবাদতখানার দিকে যাচ্ছে। তিনি আজ ইবাদতখানায় জনগণদের জন্য বক্তব্য দেবেন। এই প্রথম আমনের ইবাদতখানায় এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করা হবে। পুতিফারের রাজমহলের দিকে রওনা হও। তমা, তিয়ামিনি, সবাই কোথায়? বানু জুলেখা, বানু জুলেখা, কোথায় সবাই? রওনা হও। সরে দাঁড়ান, সবাই এক পাশে সরে দাঁড়ান। এখন জনাব ইউজারশিপ বের হবেন, সবাই এক পাশে সরে দাঁড়ান। ইউসুফের সুঘ্রাণ, ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। ইউজারসিফ রাজমহল থেকে বের হলেন বানু। দরুদ মিশরের মন্ত্রী মহোদয়, দরুদ মিশরের জীবিকার অন্বেষণ দানকারী, দরুদ মিশরের মহান উপদেষ্টা এবং মিশরের খোয়াব বিশ্লেষণকারী, দরুদ স্বর্ণখচিত কিতাবের অধিকারী আলী জনাব ইউজারসিফ। শুক্রিয়া মহান খোদাতাআলার দরুদ মিশরের সকল সেনাদের উপর। ইউসুফ, ইউসুফ, ইউসুফ! এমন একজন খোদা যিনি একজন গোলামকে তার প্রতি আনুগত্য আনার কারণে সেই গোলামকে আজিজে মিশর করেছেন, আর তার প্রতি নাফরমানি করার কারণে সেই গোলামের মালিকের শান শওকত ও কুদরতকে ধুলায় মিশিয়ে ফেলেছে। ওই বৃদ্ধ মহিলাটিকে আমার পরিচিত মনে হচ্ছে। তাকে কি কোথাও দেখেছিলেন? মনে করতে পারছি না, কিন্তু তার কথার উদ্দেশ্য বুঝতে পেরেছি। একজন গোলাম আজিজে মিশর হয়েছে, তার মানে তো আপনি। সে অবশ্যই অভিজাত সম্প্রদায়ের কেউ হবে, কিন্তু এখন নিঃস্ব হয়ে গেছে। আর তার কথা শুনে মনে হচ্ছে হেদায়েত প্রাপ্ত হয়েছে। মালিক,
দেখুন তো ওই বৃদ্ধ মহিলা কি চায়। জি জনাব। জনাব ইউজারশিপ বলেছেন যা কিছু প্রয়োজন পূরণ করা হবে। তার কাছে কি চাও? আমি শুধুমাত্র জনাব ইউজারশিপের সাথে কথা বলতে চাইছি, এর ভিন্ন কোনো তাগাদ নেই। উনি জনাব ইউজারশিপের সঙ্গে দেখা করতে চাইছেন। ইউসুফের ঘ্রাণ পাচ্ছি আমি। ইউসুফ কি এখানে এসেছে? হ্যাঁ, আমাকে ইউসুফ পাঠিয়েছে। আমাকে বলো, আমি তোমার পয়গাম পাঠিয়ে দেব। তুমি আমাকে ইউসুফের ঘ্রাণ দিচ্ছ? কে তুমি? ইউসুফের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি ওয়াসেনাত, আজিজে মিশরের সহধর্মিনী। বলো তোমার কি চাই? এই নারী কি বলল? আমি শুনতে পাইনি, কি বললে? আমি ওয়াসেনাত, আজিজে মিশরের সহধর্মিনী, জনাব ইউজারশিফের স্ত্রী। বানু 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 কি হলো আপনার? বানু বানু কি হলো আপনার? বানু কি হলো আপনার? বানু এতদিন বানুকে জানতে দেইনি, কিন্তু অবশেষে তিনি জানলেন যে ইউজারশিফের স্ত্রী রয়েছেন। কেন তাকে বললি না যে জুলেখা ইউজারশিপের জন্য পুরো একটা জিন্দিগি অপেক্ষায় ছিল? ওয়াসানাতের সামনে কি করে বলতাম যে তার স্বামীর জন্য উনি দেওয়ানা? আপনার সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু যখন শুনলো আমি আপনার স্ত্রী তখন বেহুশ হয়ে গেল। বানু বানু জুলেখা, বানু আপনার কি হয়েছে? উঠুন বানু, বানু বানু চোখ খুলুন, বানু উঠুন। তাকে আমি কোথায় যেন দেখেছিলাম। মনে হচ্ছে এই বৃদ্ধ মহিলাটিকে আমি খোয়াবে দেখেছি। সে তার চেহারা ঢেকে বেশ কয়েকবার আমার কাছে সাহায্য চেয়েছে। তিনি কি সেই যার খোঁজে ছিলেন? জানি না, সম্ভবত। যাই হোক, তাকে রাজমহলে নিয়ে যাও এবং আমি ফিরে না আসা পর্যন্ত তার দেখাশোনা করবে। চলো, রওনা দাও।